খামার করার স্বপ্নটা মনে হয় স্বপ্নই রয়ে যাবে, বাস্তবায়ন করাটা আসলে খুব কষ্টকর হয়ে যাচ্ছে। যতই দিন যাচ্ছে ততই কঠিন হচ্ছে আমার খামার করার স্বপ্ন। এই একটা খামার 6টা গরুর জন্য সেট, একটা পরে একটা প্রতিবন্ধকতা আসতেছে, একটা পর একটা লেগেই আছে, শেষই হচ্ছে না। যেভাবে প্ল্যান প্রোগ্রাম করছিলাম ঠিক এভাবে কোনো কিছুই হচ্ছে না। সব কিছু আমার বিপক্ষে যাচ্ছে, সব কিছু উল্টা হচ্ছে। কোদাল নিয়ে আসছি, কাজ করব, সারাদিন সকাল থেকে কাজ করতেছি, আসছে দুদিনে কাজ করতেছি, খামারের কাজ বা আনুষঙ্গিক কাজ শেষ করতে পারতেছি না, মিস্ত্রিও আসতেছে না, আনতে পারতেছি না, বিভিন্ন ঝামেলা। যেটা মনে করছিলাম যে চাকরির পাশাপাশি খামারটা করে ফেলবো, কিন্তু আসলে ওই প্ল্যান অনুযায়ী কোনোটাই হচ্ছে না। চাকরি করতেছি ঠিকই, 2-4 টাকা যা আছে এটার পেছনে ডালতেছি। মোটামুটি আশা করছিলাম 1 লক্ষ টাকার মধ্যে খামারটা শেষ করতে পারবো। অলরেডি 1 লক্ষ শেষ, 1 লক্ষ প্লাস গেছে সামথিং। পূর্ণ হিসাব যেদিন দেবো সেদিন দেখতে পাবেন। এখন অবধি করা হয়েছে কি আরও 1 রোদ্দা করে ইট উপরে উঠবে, ওই সাইডে 2 রোদ্দা, ওই সাইডে 2 রোদ্দা ইট উঠবে। বিট মাটি ফেলাতে হবে, কমসে কম 3 থেকে 4 গাড়ি মাটি লাগবে, প্লাস চারি করতে হবে, ঢালাই করতে হবে, দুনিয়ার খরচা বাকি আছে। আবার যে উপরের এই যে উপরের চান্দালি বাকি আছে 2 সাইডে। আজকে মিস্ত্রি আনাছিলাম একটা, ভিডিওতে আপনারা অবশ্য গত ভিডিওতে দেখতে পাইছেন। মিস্ত্রি দিয়ে কোনোভাবে অন্য মিস্ত্রি যারা আসছিল 15 দিন আগে উপরে টুয়াগুলো লাগাই না লাগিয়ে চলে গেছে, 4টা বাজে চলে গেছে, রোজ হিসাব করে টুয়াটা লাগাইতে যায় না। আজকে প্রায় 15 দিন বৃষ্টিতে আমার কাঠগুলো ভিজতেছে, নষ্ট হয়ে যাচ্ছে। আরেকজন মিস্ত্রি ধরে এনে আজকে লাগাইছি, আবার ডাবল টাকা দিয়ে। তো বর্তমান পরিস্থিতি খুবই খারাপ, যা বলা বয়স্কের মতো না, পানির মতো টাকা যাচ্ছে, কিন্তু কাজ আগাইতে পারতেছি না। আপনারা দেখতে পাবেন খামার, দেখেন এখানে মোটামুটি 4 গাড়ি বিডিবালু লাগবে। 4 গাড়ি হয় কিনা সন্দেহে আছি, আরও লাগতে পারে। বিটটা একটু সামান্য উঁচে দিয়ে দিছে। আমি যেহেতু বাড়িতে থাকি না, সো মিস্ত্রি ইচ্ছা মতো কাজ করছে। সাথে আমার খালু ছিল অবশ্য, তো ভালো মনে হবে বিষয়ে রাখছে, নাহলে রাখতো না। তো এলো খামারের বর্তমান পরিস্থিতি। আজকে মিস্ত্রি আনাইয়া ডাবল টাকা দিয়ে টুয়াগুলো লাগাইছে। আপনাদেরকে আমি দেখাই, এই যে চারির মাপ 2 ফিট জায়গা থাকবে চারি, আর এদিকে প্রায় 9 ফিট 9.5 ফিট জায়গা আছে পেছনে গরুর জন্য, পেছনে চলাফেরার জন্য, এবং কি ছোটোটাকে ড্রেন হবে। তো এখন অবধি খামারের কাজটা বর্তমানে স্থগিত, কারণ আমার দ্বারা আর হচ্ছে না যে ইনকাম বা মিস্ত্রি যে তাল বাহানা, আমি আর বাইরে উঠতেছি না। আসতে দিলে এখন খামারের কাজটা করবে, তারা উড়ে নেয়। আমার যেহেতু চাকরি করি, চাইলেও এখন আসতে পারবো না, খামার স্টার্ট করতে পারবো না, তাই আস্তে ধীরে করি। মাটিটা ফালাবো, বিটে ঢালাই দেবো, আর চারিগুলা করবো, আর আস্তরগুলা করবো, দেন এভাবে থাকবে। পরে চান্দালে যা আছে বাকি যা আনুষঙ্গিক কাজ, এগুলো আস্তে ধীরে একটু করে করবো। পুরোটা একসাথে করা আমার পক্ষে পসিবল না। চেষ্টা করছি অনেক, হয় না, হয়েও উঠতেছে না। যাই হোক, সেটা বড় কথা না। বড় কথা হলো স্বপ্ন বাস্তবায়ন করবোই ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ যদি আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে একটু সদয় হয় আমার প্রতি, তাহলে অবশ্যই করতে পারবো। যেহেতু শুরু করেছি, শেষ অবশ্যই করবো। সময়ের অপেক্ষা, একটু সময় লাগবে। আশা করছি 1.5 লাখ টাকার মধ্যে শেষ করতে পারবো। এখন দ্বারা যেটা আমার কাজ কিন্তু দেখেন, বিট ডালা বাকি আছে, চারি বাকি আছে, ইট আছে। আমার ইট ছিল আমি 3000 ইট মোটামুটি, আর আছে 1200 সর্বোচ্চ আছে। 1200 ইটে আমার ফ্লোর ডালের মধ্যে লাগবে, ফ্লোর ডালে আমার 1200 ইট লাগবে। তারপরে চারিতে লাগবে কমসে কম না হইলেও 700-800 ইট লাগবে। তার মানে আরও আমার 1000 ইট মতো আমার আরও আনতে হবে, মানে আনাও 10-12 হাজার টাকা এক্সট্রা খরচ। আর যে ঢালাইয়ের বালু আনতে হবে, সিমেন্ট আনতে হবে। সিমেন্ট লাগবে 10 বস্তা প্লাস, বালু লাগবে 1 গাড়ি। এখানে আছে 3500, আর ওখানে আছে হলো 7000, প্রায় 30-40 হাজার টাকা আরও এক্সট্রা খরচ আমার আছে, দেখতে পাচ্ছি। তারপরে তো এই সাইটগুলার নেট বাকি আছে, কারেন্টের ওয়ারিং বাকি আছে, তারপরে ফ্যান বাকি আছে, আর অনেক খরচ আছে। দেখা যাক, আল্লাহ ভরসা কতটুকু ছাড়তে পারি ইনশাআল্লাহ। A to Z আমাদেরকে হিসাবটা দেওয়া হবে, যে কতটুকু পর্যন্ত পারলাম, কতটুকু পর্যন্ত করলাম। সে পর্যন্ত ভালো থাকুন, অবশ্যই আমার জন্য দোয়া করবেন যাতে কামারটা আমি শেষ করতে পারি।